বর্তমানে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পর থেকে আমরা কিন্তু এখন ছবি আপলোড করেও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছি। তো বন্ধুরা, আমরা যে ছবিগুলো ফেসবুকের মধ্যে আপলোড করছি এটিতে 1000 ভিউজে কত ডলার দিচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা একটি ক্লিয়ার ধারণা পাবেন যে আপনাদের একটি ছবিতে 1000 ভিউজ আসলে আপনারা কত ডলার ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইনকাম করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আমার টিপস ফলো করে আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকেও ইনকাম জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার একটি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেই পেজের মধ্যে চলে আসব, এসে আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডটি অন করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ডটি অন করে নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে বর্তমানে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনে 1000 ছবি ভিউজে বা ফটো ভিউজে কত ডলার দিচ্ছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটি প্রোফাইলের মধ্যে চলে আসলাম। এসে এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি আমার এই যে গ্রেট জব ইউ হ্যাড 22,800 ভিউজ লেখা আছে, এই যে অপশনটি আছে এই অপশনটির জাস্ট এই কোণাতে আমি একটি ক্লিক করে দিব। এই কোণাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন আসার পর আমি নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে আমি দেখব যে আমার একটি ছবিতে কত ভিউজে কত ডলার দিচ্ছে। তো আমি এখান থেকে সি অল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার এই ছবিতে ভিউজ আসে 380। তো আমি এখান থেকে এই ভিডিওটি যদি ক্লিক করি, ছবিতে ক্লিক করি, দেখুন 381 ভিউজে আমার এখান থেকে 1 সেন্ট দিয়েছে। তো আমি এখান থেকে যদি আরও একটা ছবিতে ক্লিক করি, এখান থেকে 114 ভিউজ আছে। 114 ভিউজে আমাকে কোনো সেন্ট দেয় নাই। এখান থেকে আরেকটি ছবি আছে, এখান থেকে 731টি ভিউজ আছে। এখান থেকে কত ডলার দিয়েছে দেখুন, এখান থেকে আমাকে 2 সেন্ট দিয়েছে। তো আমি এখান থেকে যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে এসে এইখান থেকে যদি আমার আরেকটি ছবি আছে, এখান থেকে 917 ভিউজ আছে, এখানে যদি ক্লিক করি, এখান দেখুন 917 ভিউজে 1 সেন্ট দিয়েছে। তো আমি এখান থেকে যদি আরও যে ফটোগুলো আছে সেগুলো চেক করে দেখি, এখান থেকে 598 ভিউজ আছে, এখানে $1ও দেয় নাই। এখান থেকে 1000 ভিউজ আছে, 1000 ভিউজে যদি আমি ক্লিক করি এখান থেকেও 1 সেন্টও দেয় নাই। এখান থেকে 1200 ভিউজ আছে এই ভিডিওটিতে, ছবিটিতে আমি এখানে ক্লিক করলাম, এই 1200 ভিউজে আমাকে 3 সেন্ট দিয়েছে। তো এখান থেকে আমি সবগুলো ফটো দেখে যে বিষয়টি বুঝলাম, অনেক ফটোতেই আমার মোটামুটি 300 থেকে 350 ভিউজেই কিন্তু 1 সেন্ট করে দিয়ে দিচ্ছে, আবার অনেক সময় 1000 ভিউজেও কোনো সেন্ট দিচ্ছে না। তো এখান থেকে সব থেকে বেশি যে ভিউজ আছে ফটোতে 2300, এই ভিডিওতে কত সেন্ট দিয়েছে দেখি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিতে কিন্তু 7 সেন্ট দিয়েছে। তো মোটামুটি 300 থেকে 350 ভিউজে আমাকে এখান থেকে কিন্তু 1 সেন্ট করে দিয়ে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে প্রতি আমার 1000 ভিউজে 3 সেন্ট করে ইনকাম হচ্ছে আমার ছবিতে। এই ক্ষেত্রে আমার যে 300 বা 350 ভিউজে 1 সেন্ট করে ইনকাম হচ্ছে, এরকম যে আপনারও হবে এরকম কিন্তু কথা নেই। কেননা বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে বা আপডেট আসার পর থেকে এই বিষয়গুলো কিন্তু অনেকের সাথেই হচ্ছে। কারো একই পরিমাণ ভিউজে $8, $10, $20 পর্যন্ত দিচ্ছে, আবার কাউকে 1 সেন্ট পর্যন্ত দিচ্ছে না। এই প্রবলেমটি কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। তাই আমার এই যে ভিডিওটি দেখালাম বা আমার যে অ্যানালিটিক্সটি আপনাদেরকে দেখালাম, এটির সাথে যে আপনাদের মিল থাকবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে আপনাদেরও 300 থেকে 350 ভিউজে 1 সেন্ট দিতে পারে, অথবা কারুর ক্ষেত্রে 1000, 1500, 2000, 3000 ভিউজ হওয়ার পরে কিন্তু 1 সেন্ট দিচ্ছে ছবিতে। তাই এটি ম্যাটার করে যে আপনার ছবিতে কোথায় থেকে ভিউজ আসছে এবং কোয়ালিটি ভিউজ আসছে কিনা, এবং এর উপরেও কিন্তু নির্ভর করে। অনেকেই দেখবেন আপনার ছবি সামনে আসলো, ছবি দেখেই জাস্ট চলে গেল, সেক্ষেত্রেও এখানে কিন্তু ভিউজ কাউন্ট করা হয়। কিন্তু আপনার ছবিতে যদি কেউ লাইক কমেন্ট না করে বা বেশি সময় ধরে আপনার ছবিটি না দেখে, তাহলে সেই ক্ষেত্রে ছবি থেকে কিন্তু তেমন একটা ইনকাম আসবে না। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।